কিন্তু আলফি, তুমি যদি এই মুহূর্তে দেশে না আসো, ওর লাশ যদি তুমি না দেখো, এটা আরো অনেক, তুমি সারা ওর জীবন। লাশ দাফন হয়ে গেছে। আমি আসতে আসতেই আমার ফ্লাইট ছিল 3টা। আমি তো গতকালকে কোনো টিকিট পাই নাই, বিজনেস ক্লাস, ট্রানজিট, কোনোভাবে কোনো আমি ফ্লাইট পাই নাই কালকে। আজকে 3টা টিকিট কাটছি, বাট এর মাঝখানে ওরা লাশ নিয়ে ময়মনসিংহে চলে দাফনও করে দিছে আপু। ইকরাকে শেষবারের মতো দেখতে না পেরে ফোনে ভীষণ কান্না করছে আলভি। আলভির এমনই একটি কল রেকর্ড এখন ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ডে ইকরার জন্য আলভি কান্না করছে। দীর্ঘ 16 বছরের সংসার আলভি ইকরার। 11 বছর সাধনার পর তাদের একটি ছেলে সন্তান হয়। সংসার জীবনে নানান রকম চড়াই উতরাই পার হয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন তারা। তবে পরকীয়ার নির্মম বলি হতে হয়েছে স্ত্রী ইকরাকে। এত কিছুর পরেও স্ত্রীকে শেষবারের মতো বিদায় দিতে দেশে আসেননি আলভি। আবার ছেলেকেও মায়ের মুখ দেখাতে নিষেধ করেছেন। এগুলো নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন আলভি। তবে এবার এই কল রেকর্ডটি ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। কল রেকর্ডটিতে শোনা যাচ্ছে ইকরার কোনো একটি বান্ধবী আলভিকে শেষবারের মতো ইকরাকে দেখার জন্য দেশে আসতে বলেন। ওপাশ থেকে আলভিকে শুধু কাঁদতেই শোনা যাচ্ছিল। কেঁদে কেঁদে আলভি বলছে, আমি ইকরাকে শেষবারের মতো দেখতে পারলাম না। আমি টিকিট ম্যানেজ করতে পারলাম না। যখন টিকিট ম্যানেজ করতে পেরেছি তার আগেই ইকরার দাফন হয়ে গেছে। এই কথাগুলো বলে অঝরে কাঁদছিল আলভি। এই ভিডিওটি এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলছেন 16 বছরের সংসারে যদি ভালোবাসা নাই থাকে তবে সংসার টিকলো কিভাবে। কান্না করাটা তো খুব স্বাভাবিক। আলভি ইকরাকে ভালোবাসতো। আবার এই কথাতে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। ইকরার বান্ধবীরা বলছে, আলভি টিকিটের জন্য দেশে আসতে পারেনি মানলাম, কিন্তু আলভি তো আমাদেরকে কল করে কিংবা তার ছোট ভাই সেখানে ছিল, ওর কাছেও ভিডিও কল দিয়ে ইকরাকে শেষবারের মতো দেখতে চাইতে পারতো। কিন্তু আলভি তো সেগুলো কিছুই করেনি। সে ইকরাকে ভালোবাসতো না। সে যদি ইকরাকে ভালোবাসতো তাহলে সে দেশে আসতো এবং পুলিশ প্রটোকল দিয়ে অবশ্যই ইকরাকে শেষবারের মতো দেখতে পারতো। আলভির সবকিছুই হচ্ছে অভিনয়। এই সবই হচ্ছে মায়া কান্না। এখনো নেপাল থেকে দেশে ফেরেননি আলভি। তবে শোনা যাচ্ছে আলভি আর নাকি বাংলাদেশে ফিরবেন না। নেপাল থেকে অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়ার চেষ্টা করছে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।